নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাচ্ছানের নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা চিকেন প্রেমীরা গরম হোক বা যাই হোক, আমরা চিকেন খাওয়া কিন্তু একদম ছাড়তে পারি না। কিন্তু এই প্রচণ্ড গরমে কিন্তু হেলথের কথা ভেবে একটু লাইট খাবারও প্রয়োজন। তো সেই গরমের কথা মাথায় রেখেই আজকে আমি এমন একটা চিকেন রেসিপি নিয়ে আপনাদের জন্য চলে এসেছি, যাতে আমি কোনো রকম মশলার ব্যবহার করব না। তাতেও কিন্তু এর স্বাদ হবে দুর্দান্ত, যাকে বলে আর কি সিম্পল বাট ডেলিশিয়াস। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই চিকেনের রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করতে হবে। আর আমার চ্যানেলে এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে হলে কিংবা আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি খুব সহজেই পেয়ে যাবেন আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলো। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই চিকেনের রেসিপিটা। তো এখানে আমি প্রথমে যে কড়াটাতে চিকেনটা রান্না করব, সেই কড়াটাই এখানে আমি নিয়ে নিয়েছি। নিয়ে এই কড়ার মধ্যে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 600 গ্রামের মতো চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে সেই চিকেনটাই এখানে আমি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বড় বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, মানে একটা পেঁয়াজকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5-6 কোয়ার মতো রসুন, সেটাও গোটা। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো গ্রেট করে রাখা আদা। তো দেখে বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু রান্নাটা কত সহজভাবে করা হচ্ছে। আর এখানে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা 4টে। ঝালটা অবশ্যই আপনারা কতটা নিজেরা পছন্দ করছেন সেই হিসাবে লঙ্কাটা কম বেশি করতে পারেন। আর এখানে 2খানা বড় সাইজের টমেটো নিয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাও এখানে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো এখানে দেবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুনের মতো চিনি। এটা যদি আপনারা পছন্দ না করেন নাও দিতে পারেন, তবে আমার মতে বলে সামান্য পরিমাণ চিনি অ্যাড করলে কিন্তু স্বাদটা বেশ ভালো ব্যালেন্স হয়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম মাত্র 2 টিস্পুনের মতো সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু এখানে রিফাইন্ড অয়েলেরও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু এটা চিকেন রান্না করছি আমি এখানে সর্ষের তেলেরই ব্যবহার করেছি। এবার সব কটা উপকরণ আমি খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি একটা খুন্তির সাহায্যে। আমি কিন্তু এখনও গ্যাসে আগুন জ্বালিয়ে কড়াইটা বসাইনি, আগে প্রথমেই ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে দিলাম। এবার আমি প্রথমেই হাই ফ্লেমে চিকেনটা 3-4 মিনিটের মতো ভেজে নেব। চিকেনটা প্রথমেই হাই ফ্লেমে এইভাবে ভেজে নিলে কিন্তু চিকেনটা খেতে অনেকটাই বেশি ভালো লাগে। তো কালারটা যতক্ষণ পর্যন্ত না একটু চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে ভেজে নিচ্ছি। তো প্রায় আমি 3-4 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখুন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরোনো শুরু হয়ে গেছে। তো চিকেন থেকে যেই জলটা বেরোবে আমরা সেই জলেতেই কিন্তু চিকেনটা ভালোভাবে সেদ্ধ করে নেব বা রান্না করে নেব। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। দিয়ে যতক্ষণ পর্যন্ত না চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। তো প্রায় আমি 20 মিনিট পর ঢাকনাটা খুলেছি। এর মাঝেও কিন্তু 2-3 বার আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম একটু। তো দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু কতটা পরিমাণে জল বেরিয়েছে, আর এই জলেতেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখুন একটা পিস দেখিয়ে দিচ্ছি। এখানে আমি লেগ পিসটাই তুলে দেখাচ্ছি। দেখুন চিকেনটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, হাড় থেকে কিন্তু মাংস ছেড়েই গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো জল। আমি এটা একটু পাতলা ঝোলের মতো করব, তাই জলের পরিমাণটা বেশি দিচ্ছি। আপনারা গ্রেভিটা কতটা গাঢ় বা পাতলা রাখতে চান, মানে ঝোলটা কতটা পরিমাণ রাখতে চান সেই হিসেবেও কিন্তু জলটা অ্যাড করতে পারেন। আর এখানে কোনো রকম মশলা ব্যবহার না করার পরেও দেখুন চিকেন থেকে কিন্তু একটা সুন্দর কালার বেরিয়েছে।
আর আমরা এই রান্নাটা করতে দেখতেই পাচ্ছেন যে কতটা কম পরিমাণে তেল ব্যবহার করেছি আর কোনো রকম মশলা ব্যবহার করিনি, তাতেও কিন্তু এর স্বাদটা দারুণ হয়। আপনারা কিন্তু অবশ্যই এই সানডেতে একবার এটাকে ট্রাই করে দেখুন, আশা করছি বারবার এটা বানানোরই মন চাইবে। তো এইভাবে আমি হাই ফ্লেমে ঝোলটা ফুটিয়ে নিলাম। একটু ঝোলটা ফুটে এসে যাবার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে আমি চিকেনটা আরও 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। এই সময় চাইলে আপনারা নুনটা টেস্ট করে দেখে নিতে পারেন, প্রয়োজন হলে আরও একটু নুন দিয়ে দিতে পারেন। তবে এখানে আমি যা নুন দিয়েছিলাম তাতেই পারফেক্ট আছে, আমি আর এখানে কোনো রকম নুন ব্যবহার করছি না। তো প্রায় মিনিট 5 পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো, ঝালটাকে ব্যালেন্স করার জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন। তো গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো দেখতেই পাচ্ছেন চিকেনটা কত সহজভাবে আর কত কম সময়ে রান্না হয়ে গেল, কিন্তু এর স্বাদটা হবে কিন্তু দুর্দান্ত। তো আমাদের কোনো রকম মশলা ব্যবহার না করেই চিকেনের এই রেসিপি রেডি হয়ে গেছে। তো বাড়িতে অবশ্যই একবার হলেও এটা কিন্তু ট্রাই করে দেখবেন। আমি আপনাদেরকে কিন্তু খুব জোরভাবে বলছি, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।